পেয়েছে আইনি ক্ষমতা, মাঠে পূর্ণ ক্ষমতা নিয়ে কাজ করবে এখন বাংলাদেশ সেনাবাহিনী। নব্য চাঁদাবাজ, দখলদার, বিশৃঙ্খলতাকারী এবং পুরনো স্বৈরাচারের দোসরদের দমনে জোরে সোরে কাজ করবে বাংলাদেশের গর্ব সেনাবাহিনীর সদস্যরা। হাসিনা এখনো কিভাবে প্রশাসনে তার যত অনুগত লোক আছে এবং তার রাজনৈতিক নেতাকর্মী। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, দেশের বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে ব্যবহার করছেন আবারও ডক্টর মোহাম্মদ ইউনূস। অটোমেটিক্যালি গতকাল বৈঠকের পর থেকে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেশে মোতায়েন করা হয়েছে। তাদের হাতে কি কি পাওয়ার থাকছে, জনগণের জন্য তারা কি কি আইন ব্যবহার করতে পারবে, কোন কোন অন্যায়ের বিরুদ্ধে তারা সাথে সাথেই রুখে দাঁড়াবে, আজকের এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন যে সেনাবাহিনীকে কি কি ধরনের ক্ষমতা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আপনাদের এলাকা বা আপনাদের প্রতিবেশী কেউ যদি কোনো প্রকার লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিভিন্ন প্রকারের হুমকি দামকি যদি দিয়ে থাকে এবং আপনাদের পাশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে কোনো প্রকার উচ্ছেদ বা হুমকি এবং তাদের ঘর বা বিভিন্ন জিনিস উচ্ছেদ করার কোনো পরিকল্পনা করে দয়া করে আপনারা আমাদেরকে অবগত করবেন। আমরা সোনাগাজী মডেল থানায় আছি এবং আমরা ইনশাআল্লাহ প্রশাসনের সহায়তায় আমরা আপনাদের। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক ওই মানুষগুলোর জন্য যারা আমরা ভাবছিলাম যে বাংলাদেশে এই মুহূর্তে যে অস্থিতিশীল একটা পরিবেশ চলছে, বিভিন্ন জায়গায় লুটপাট, লুটতরাজ, ভাঙচুর, তারপর নানান ইস্যুতে বাড়িতে বা ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে নানান ধরনের অস্থিতিশীল পরিবেশ ছিল, তাদের জন্য বড়ই দুঃসংবাদ। কারণ সেনাবাহিনী কোনো রাজনৈতিক দল চিনে না, আওয়ামী লীগ চেনে না, বিএনপি চেনে না, জামাত চেনে না। দুষ্কৃতিকারী যেই হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। খুবই অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী তাদের যেই দায়িত্বশীল নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো লোকাল এরিয়াতে ছড়িয়ে দেওয়া হবে। আপনারা যে যেখানেই বসবাস করুন, সেনাবাহিনীর যে কোনো সহযোগিতা নিতে স্থানীয়ভাবে আপনার নিকটস্থ থানাতেই এই মুহূর্তে সেনাবাহিনী অবস্থান করছে। তো আপনারা ভিডিওর প্রথমে একটা বক্তব্য শুনেছেন, তিনি হচ্ছেন আমাদের সেনাবাহিনীর একজন কমিশনপ্রাপ্ত অফিসার। সম্ভবত নোয়াখালীর সোনাগাজী এই এলাকাতে ব্যাপক নানান ঘটনা ঘটেছে, সংখ্যালঘু সম্প্রদায়ও আছে। সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই যে বক্তব্যটা আমাদের অফিসার দিলেন, একই বক্তব্য কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায়, বিশেষ করে স্পেশাল কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। এর মাঝখানে গুরুত্বপূর্ণ অংশগুলা তিনি যেমন বলেছেন, এর পাশাপাশি কিন্তু আরও কিছু দায়িত্ব আছে সেনাবাহিনীর জন্য। সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে এস্টাবলিশ করা। পাশাপাশি ধর্মীয় যে কোনো প্রতিষ্ঠান, এই মুহূর্তে গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মাজারগুলোতে আপনার নানান ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেছে, এগুলো কিন্তু আর করার সুযোগ নেই। কারণ জেলা প্রশাসককে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আর এই নির্দেশনাগুলোই আমাদের সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী তারা মেনটেনেন্স করবে। দর্শক, এই মুহূর্তে সেনাবাহিনী মাঠে নামার পর আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দৃশ্যপটগুলো অনেকটা বদলে গেছে। কারণ বাংলাদেশের মানুষ এই একটা জিনিস জানে যে এটা অন্যান্য বাহিনী না, যে কোনো একটা আকাম করলেন আর তাদের কাছে গিয়া আমি অমুক দলের তমুক বা তমুক সাহেবের তমুক এগুলা বইলা কিন্তু সেনাবাহিনীর কাছে পার পাওয়া যাবে না। তো আমরা আশা করি ইনশাল্লাহ আগামী 2 মাসে বাংলাদেশে যে বর্তমান একটা অস্থিতিশীল পরিবেশ আছে সেই জিনিসগুলো মেক শিওর হবে। তো সেনাবাহিনীর কাছে আমাদের আরেকটা দাবি, আমি জানি না এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে কিনা। দেখেন, এই মুহূর্তে বাংলাদেশের মানুষের প্রধান আরেকটা চাওয়া হচ্ছে দ্রব্যমূল্যের যে নিয়ন্ত্রণ, মানে এটা একটা ঊর্ধ্বগতিতে চলছে। এই মুহূর্তে আমরা দেখছি বৈষম্য বিরোধী আন্দোলনের পর সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এখনও আপনার সরকার নির্ধারিত দামে অনেক প্রোডাক্টই বিক্রি হচ্ছে না। যেমন ধরেন ডিম এবং মুরগির ক্ষেত্রে সরকার একটা দাম বেঁধে দিয়েছে, কিন্তু ভোক্তা পর্যায়ে এগুলো মনিটরিং হচ্ছে না। এছাড়াও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আমরা ধরতে গেলে 50% কিন্তু কমে গেছে, এটা প্র্যাকটিক্যাল। কারণ বিএনপিও অ্যাজ এ পলিটিশিয়ান বা রাজনৈতিক দল হিসেবে তারাও কিন্তু এগুলোকে প্রমোট করছে না, কিন্তু এরপরেও আপনার সিন্ডিকেটের হাতে জিনিসপত্রগুলোর দাম আকাশচুম্বী। তো আমার মনে হয় যে সেনাবাহিনীকে তাদের মূল দায়িত্বের সাথে যদি এই দায়িত্বটা অ্যাড করে দেয় বাজারকে মনিটরিং করা। কারণ সাধারণ মানুষের জীবনযাত্রার প্রধান একটা জিনিস হচ্ছে 3 বেলা খাওয়ার। তো 3 বেলা খাওয়ারের জন্য কাঁচা বাজার হোক, মাছ মাংস হোক বা মুদিমালের যে দ্রব্যমূল্য, সেইটাকে যেন নির্দিষ্ট একটা যে প্রাইসটা সরকার নির্ধারিত, সেই বেচা কিনাটা যেন মেক শিওর করা যায়। এই জিনিসটা যদি কষ্ট করে একটু সেনাবাহিনী করে দেয়, আমার মনে হয় যে সাধারণ মানুষ হাফ ছেড়ে বাঁচবে।
আর পাশাপাশি আপনার এলাকায় থাকা আশেপাশে যে কোনো দুর্বৃত্ত, লুটতরাজকারী অথবা অপরাধী যাদের কাছে বিভিন্ন অবৈধ অস্ত্র আছে অথবা বিভিন্নভাবে মানুষকে হুমকি ধামকি দিচ্ছে, দলীয় পরিচয় হোক, রাজনৈতিক পরিচয় হোক, এলাকার গুন্ডা পান্ডা পরিচয় হোক, সেনাবাহিনীর কাছে ফোন দেওয়া সাথে সাথে জানাবেন। কারণ সেনাবাহিনী ওই উপরের থেকে আর কোনো অর্ডার লাগবে না। প্রত্যেকটা থানা লেভেলে যেই সেনাবাহিনীর অফিসারটা আছেন তিনি নিজেই একজন ম্যাজিস্ট্রেট, নিজেই হাইকোর্ট, নিজেই আদালত, নিজেই সরাসরি জরিমানা করতে পারবেন, তাকে জেল দিয়ে দিতে পারবেন। তো বুঝতেই পারতেছেন সেনাবাহিনীর কাছে কোনো দলীয় পরিচয় নাই। আপনারা নির্ধারিত এলাকায় যেখানে আছেন আপনি আপনার স্থানীয় থানাতে খবর নেন, সেনাবাহিনীর যে হটলাইন নাম্বারগুলো চালু আছে সেগুলোতে ফোন করে জানাবেন। তো আলহামদুলিল্লাহ আমরা আশা করি ভালো কিছুই হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা কাটেনি, তবে তিনি ফোনালাপের মাধ্যমে জানিয়েছেন চট করে দেশে ঢুকবেন। আসলে কি তিনি দেশে না জানিয়ে ঢুকলেও তার কি রেহাই আছে? আসুন সে সম্পর্কে সর্বশেষ বিস্তারিত জানবো এই রিপোর্টে। হাসিনার একটা রিসেন্ট ভিডিও আসছে, গতকালকে সম্ভবত আপনারা দেখেছেন, যে হাসিনা এখনও কিভাবে প্রশাসনে তার যত অনুগত লোক আছে এবং তার রাজনৈতিক নেতাকর্মী আছে তাদেরকে সে ইনস্টিগেট করছে, তাদেরকে সে খেপিয়ে তোলার চেষ্টা করছে, কিভাবে অর্গানাইজ করা যায়, এই সরকারকে ব্যর্থ করা যায় সেটার জন্য চেষ্টা করছে। গত 1 মাস হয়ে গেছে, 8ই অগাস্টে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। 16 বছরের যে ময়লা আবর্জনা এই বেগম লক্ষণ সেনের আমলে জমা হয়েছে, যিনি এখন ভারতে পলাতক জীবনযাপন করছেন, এই আবর্জনা পরিষ্কার করবার যে একটা প্রত্যাশা জাতির মধ্যে তৈরি হয়েছে, এই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যৌক্তিক হতে হবে। আমাদের প্রত্যাশাগুলো ন্যায্য, আমাদের প্রত্যাশাগুলো চাই যে আমরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে করে সেগুলো যেন পূরণ করা হয়। কিন্তু এটা করবার ক্ষেত্রে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে 1 মাস বয়সী একটা শিশু সরকারের কাছ থেকে 16 বছরের একটা ফ্যাসিবাদী আমলের সকল আবর্জনা পরিষ্কার করবার দায়ের ব্যাপারটা যেন আমরা মাথায় রাখি। বাংলাদেশে দেখেন পার্টিকুলারলি যে বিষয়টাতে কনসার্ন সবাই বলছেন সেটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর যে অনুপস্থিতি। আপনারা জানেন যে পুলিশ সদস্য আমাদের আছে 2,30,000-এর মতো, এর ভিতরে 1,40,000-এর উপরে হচ্ছে এই আওয়ামী আমলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তো ধরেই নিতে পারছেন যে পুলিশের প্রায় 60%-এর অধিক হচ্ছে আওয়ামী আমলে নিয়োগপ্রাপ্ত। এর ভিতর থেকে 40% উপরে 5ই অগাস্টের পরে অস্ত্র নিয়ে থানা থেকে যে তারা বের হয়েছে, তারা আর কাজেও ফিরে যায় নাই, থানাতেও ফিরে যায় নাই, অস্ত্র জমা দেয় নাই। ব্রিগেডিয়ার জেনারেল শাখাত হোসেন সাহেব যখন দায়িত্বে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে, উনি বলেছিলেন যে ক্ষমতা নেবার একটা বৃহস্পতিবারের ভিতরে সকল অস্ত্র এবং দায়িত্ব হিসাবে থানাতে জয়েন করতে হবে, যেটা অনেকেই করেন নাই, পরবর্তী দায়িত্ব পরিবর্তন হয়ে গেছে। তো এই বিশাল সংখ্যক পুলিশ সদস্যের অনুপস্থিতি বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা, একটা ভ্যাকুয়াম তৈরি করেছে। দ্বিতীয় একটা সমস্যার জায়গা হচ্ছে আমাদের ওসি। আপনারা জানেন যে আমাদের যে লোকাল পুলিশ স্টেশনগুলো, তারাই মেইনলি হচ্ছে স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা বাহিনীর যত ইস্যুজ আছে, নাগরিক সমাজের নিরাপত্তার ব্যাপারটা তারা দেখভাল করেন। আমাদের 700-র মতো ওসি আছে, পুলিশ স্টেশন আছে, শিল্প পুলিশ আছে, ট্যুরিস্ট পুলিশ আছে, এগুলো সব কিছু মিলায় বলছি আর কি, আমাদের লোকাল উপজেলা থানার বাহিরে। তো এই 700 ওসিকে অধিকাংশ জায়গাতে অলমোস্ট 2-4 জন ছাড়া কাউকে পরিবর্তন করা হয় নাই। তাহলে লোকাল স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার যে দায়িত্ব, সেই দায়িত্বটা নতুনভাবে কিভাবে পালিত হবে? যেই মানুষগুলোর নেতৃত্বে পুলিশ লক্ষ লক্ষ রাউন্ড গুলি ছুঁড়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আহত করেছে গত মাসের 5 তারিখে, ঠিক একই লোকগুলোকে একই থানায় ওসি হিসাবে দায়িত্ব রেখে সেই বাহিনীর কাছ থেকে আমরা কিভাবে নিরাপত্তা আশা করতে পারি? আমরা ইতিমধ্যে বারবার বলেছি যে বাংলাদেশে ওসি প্যানেলভুক্ত হবার মতো 2000-এর বেশি ইন্সপেক্টর অলরেডি এনলিস্টেড আছে। মানে আপনি চাইলে 700 ওসিকে 1 ঘন্টার ব্যবধানে পরিবর্তন করে দিতে পারবেন। এবং এর ভিতরে গোয়েন্দা সংস্থার রিপোর্টও আছে যে ওসি হিসাবে কারা কারা আওয়ামী লীগের পক্ষের লোক না, অথবা কারা কারা বিরোধী দলের লোক, কারা কারা পদবঞ্চিত গত 16 বছর থেকে। তো আপনি সততা, যোগ্যতা, মেধা এবং গোয়েন্দা যে প্রতিবেদন আছে, এই সব কিছুর উপরে ভিত্তি করে কয়েক ঘন্টার মধ্যে এই ওসি প্যানেল থেকে পুরো 700+ থানার রিপ্লেস করে ফেলা সম্ভব।
এইটা যদি না করেন, আপনি স্থানীয় প্রশাসনের মাধ্যমে কিভাবে আইনশৃঙ্খলা বাহিনীর লিডারশিপটা নেবেন, নেতৃত্ব নেবেন, এটা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের এই রিসোর্স অলরেডি আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা না কেন করছে? দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।